আপনি একটা নতুন জায়গায় গেলেন, একটা নতুন দেশে গেলেন, সেখানে গিয়ে আপনার সেখানে থাকার মেয়াদ শেষ হয়ে গেল, তারপরে আপনি সেখানে লুকিয়ে থাকলেন, অন্য একটা পরিচয় তৈরি করে ফেললেন। কিভাবে সম্ভব হবে যদি সেখানকার মানুষ আপনাকে সাহায্য না করে? বাংলাদেশি ব্লগার, বাংলাদেশি মডেল অভিনেত্রী শান্তা পাল 2023-এ এদেশে আসে। তার ভিসার মেয়াদ শেষ, সব কিছু শেষ হয়ে যাওয়ার পর তার এখন পুনর্জন্ম। বাংলাদেশি পরিচয় ছেড়ে, বাংলাদেশি তকমা ছেড়ে সে ভারতীয় পরিচয়পত্রে বহাল তবিয়তে রয়েছে। কিভাবে সম্ভব? কারা তার এই পরিচয়পত্র জোগাড়ে সাহায্য করলো? কারা বানিয়ে দিল পরিচয়পত্র? এবার নজরে তারা। রৌনক রয়েছে সরাসরি আমার সঙ্গে। রৌনক, প্রথমত জানতে চাইব যে এখনো পর্যন্ত আমরা বিভিন্ন সূত্র থেকে কি জানতে পারছি যে 2023-এ আসার পর কোথায় কোথায় ছিল এই শান্তা পাল, কোথায় কোথায় থেকে কি কি করেছে, এবং তারপর কেন তার মনে হলো এখানে থেকে যাওয়া সম্ভব, কারণ এখানে কিছু লোকজন রয়েছে যারা তাকে সাহায্য করবে। দেখো, একেবারেই 2013 সাল থেকে তার এই কলকাতায় যাতায়াত, এবং 2023 সালে তিনি শেষবারের মতো বাংলাদেশ ছেড়ে এখানে আসে। সেখান থেকে 2025 সাল পর্যন্ত ট্যুরিস্ট ভিসায় তিনি থাকতেন, এবং তার সঙ্গে যে পুরুষ থাকতো তার সাথেই বিক্রমগড়ের যে বাড়ি, সেখানে 2025 সালের শুরু পর্যন্ত সেই ট্যুরিস্ট ভিসায় থাকতেন। এবং যখন তার সেই ভিসার মেয়াদ শেষ হয়ে যায়, তারপরেই একটা দালাল চক্র ধরে এই ভুয়ো প্যান কার্ড, আধার কার্ড এবং রেশন কার্ড তিনি তৈরি করেন। অর্থাৎ এখানকার যে নাগরিকত্ব সেটা পুরোপুরিভাবে পাকাপোক্তভাবে পাওয়ার যে ছক, সেই ছক কিন্তু তিনি চলতি বছর থেকেই কষতে শুরু করে। সেই কারণেই দুটি তার কাছ থেকে আধার কার্ড পাওয়া যায়, একটি যেমন বর্ধমানের অ্যাড্রেসে, আরও একটি কিন্তু এই শহর কলকাতার অ্যাড্রেসে তিনি তৈরি করে। কারা তার পরিচয়পত্র তৈরি করে দিল তাদের খোঁজ চালাচ্ছে ইতিমধ্যে তদন্তকারী আধিকারিকরা, এবং যেদিন এই শান্তা পালকে গ্রেফতার করা হয়েছিল ঠিক সেদিনই তার সঙ্গে যে ছিলেন অন্ধ্রপ্রদেশের বাসিন্দা, তাকেও কিন্তু পুলিশ ডিটেন করে জিজ্ঞাসাবাদ করেছিল। অর্থাৎ তিনি কি আদৌ জানতেন যে এই শান্তা পাল আদতে বাংলাদেশি, বা কেন তার সঙ্গে বিক্রমগড়ে থাকতেন? অর্থাৎ তার সঙ্গে বিক্রমগড়ে থেকে স্থায়ীভাবে পাকাপোক্তভাবে এই ভারতের নাগরিকত্ব নেওয়া, এবং এখানেই তারপরে ব্যবসা থেকে শুরু করে নিজের যে অ্যাসেট তৈরি করা, এরকমই কিন্তু একটা তিনি নকশা কষেছিলেন এবং সেই পথেই এগোচ্ছিলেন। পুলিশের হাতে পার্কস্ট্রিটের একটি রেফার মামলায় যখন এই বিষয়টি সামনে আসে, এই শান্তা পালের খোঁজ, তারপরেই কিন্তু গত 30 তারিখ বিক্রমগড়ের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়, এবং তারপরেই পুলিশের হাতে একাধিক তথ্য আসে এবং একাধিক নথি বাজেয়াপ্ত হয়, যেখানে প্রত্যেকটি ভুয়ো বেরোয়। আদতে কোন দালাল চক্রের মাধ্যমে এই ভুয়ো নথি তিনি হাতে পেলেন, এবং একটি নয় দুটি আধার কার্ড কি করে পেলেন, যেটা একটা বর্ধমানের অ্যাড্রেসে, একটা কলকাতার অ্যাড্রেসে, এবং 2020 সালে সেই আধার কার্ড ইস্যু করা হয়েছিল। গোটা বিষয়টি কিন্তু গোয়েন্দারা তদন্ত করে দেখছে, এবং কারা এই ভুয়ো নথি তাকে বানিয়ে দিয়েছিল সেই বিষয়টিও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এবং এতটাই কনফিডেন্ট, এতটা আত্মবিশ্বাস তৈরি হয়ে গিয়েছিল শান্তা পালের, মনে হয়েছিল পুরনো পরিচয়, বাংলাদেশি পরিচয় পুরোপুরি মুছে ফেলতে পারবে, এবং সেই জন্য এখানকার পরিচয়পত্র তো নিয়েই ছিল, এখানকার বাসিন্দা তা বোঝানোর জন্য এখানে নিজে একটা বাড়ি, একটা ফ্ল্যাট নিয়ে নেয়, এবং তারপরে এখানে আবার একটা হোটেল খোলার জন্য লোন নেয়। এবং এই লোন নেওয়ার পাশাপাশি সে কী করতো? সে পাশাপাশি ব্লগার হিসেবে বিভিন্ন জায়গায় যেত, বিভিন্ন জায়গায় গিয়ে সেখানকার ছবি, ভিডিও সার্কুলেট করত। স্ট্র্যাটেজিক কিছু জায়গা, তার মধ্যে সীমান্তবর্তী জায়গাও রয়েছে। বাংলাদেশি মডেল শান্তা পাল কখনো গিয়েছেন রাজস্থানে ভারত পাকিস্তান সীমান্তে, কখনো আবার ভারত চীন সীমান্তের নাথুলায়। কলকাতা থেকে গ্রেপ্তার বাংলাদেশি শান্তা পাল নানা জায়গায় ঘুরে একের পর এক ব্লগিং। এই একই কায়দায় ব্লগিং করতেন হরিয়ানা থেকে পাক চর সন্দেহে গ্রেপ্তার হওয়া জ্যোতি মালহোত্রা। এই শান্তাও জ্যোতির মতোই বিভিন্ন সীমান্ত এলাকায় গিয়ে ব্লগিং করেছেন। তাহলে কি জ্যোতির মতো শান্তাও আসলে চর? খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বাংলাদেশি শান্তা পাল থাকতেন ভাড়া বাড়িতে বিক্রমগড়ে, ফ্ল্যাট কিনেছিলেন গল্ফ গ্রিনে। বাংলাদেশি শান্তা পালের ট্রাভেল এজেন্সি রয়েছে কলকাতায়, নাম আসান ট্রাভেলস কলকাতা অ্যান্ড ঢাকা।
কখনো রাজস্থানে, কখনো নাথুলায় ঘুরতে গিয়ে একের পর এক ট্রাভেল ব্লগিং করেছেন শান্তা। সেই ব্লগিং এ নিজের ট্রাভেল এজেন্সির বিজ্ঞাপনও দিতেন। কলকাতাতে একদম চিপ রেটে ঘুরতে, হোটেল সার্ভিস পেতে এবং বেস্ট সার্ভিস পুরো ইন্ডিয়াতে পেতে আপনারা আমার এই ট্রাভেলে যোগাযোগ করতে পারেন বা আমাকে ডাইরেক্ট মেসেজ করতে পারেন। ট্রাভেল এজেন্সির মাধ্যমে কলকাতা, দীঘা, পুরুলিয়া, কাশ্মীর, মানালিতে ঘুরতে নিয়ে যাওয়ার বিজ্ঞাপন করতেন সোশ্যাল মিডিয়ায়। বাংলাদেশির নামে ভারতে ভুয়ো আধার কার্ড, প্যান কার্ড এসব দেখিয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে লোনের জন্য আবেদন। এই লোনের টাকা দিয়ে কলকাতায় হোটেল তৈরির পরিকল্পনা ছিল শান্তার। সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাক্টিভ শান্তা পাল। এ দেখুন, সোশ্যাল মিডিয়ায় শান্তাকে এক ব্যক্তি জিজ্ঞাসা করছেন ভারতের ভিসা পাওয়ার বিষয়ে। সেখানে বাংলাদেশিকে মেডিকেল ভিসায় ভারতে আসার পরামর্শ দিচ্ছেন শান্তা। বাংলাদেশি মডেল শান্তা কি তাহলে চর? কলকাতায় থেকে কি চর বৃত্তি করতেন? খতিয়ে দেখছে পুলিশ। রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা।